প্রচণ্ড বা অতিরিক্ত গরমে যে আমাদের যে মাথা ব্যথা হয়, সেই ব্যথাই হলো মাইগ্রেনের ব্যথা। কিন্তু সব ব্যথাই যে মাইগ্রেনের ব্যথা তা নয়, অন্যান্য কারণের জন্য আমাদের মাথা ব্যথা হতে পারে। তো আমাদের মাইগ্রেনের ব্যথা হলে আমাদের মাথার অর্ধেক অংশ থেকে ব্যথা শুরু হয়, যাকে আমরা বাংলায় বলে থাকি আধ কপালি। তারপর সেই ব্যথা ধীরে ধীরে আমাদের গোটা মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই ব্যথা ক্ষুদ্র থেকে খুব বেশি তীব্র হয়ে থাকে। এবং এই ব্যথা হলে কোনো আমরা লাইট বা কোনো কোলাহল বা কোনো আওয়াজ আমরা সহ্য করতে পারি না। এবং এই ব্যথাটা হয় কখন? যখন আমরা রোদের সময় বা কোনো গরমের সময় যখন কোনো কাজ করি দীর্ঘ সময় ধরে, তখন আমাদের এই ব্যথা শুরু হয়। তাছাড়া গরমের সময় দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে এই ব্যথা শুরু হয়। তাছাড়া অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা থাকলে আমাদের মাইগ্রেনের মতো ব্যথা হয়ে থাকে। তো এই ব্যথা থেকে মুক্তি পায় কখন? যখন আমরা সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় সূর্যাস্তের পর যখন আমরা ঘুমাতে যাই, তখন এই ব্যথাটা কিছুটা লাঘব হয়। তারপর আবার সকাল হলেই আবার সেই ব্যথা আবার শুরু হয়ে যায়। তো এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কথায় কথায় পেন কিলার সেবন করে থাকি, কিন্তু তাতে সাময়িকভাবে স্বস্তি পেলেও এই যে স্থায়ী সমাধান সেটি আমরা পাই না, যার ফলে এই ব্যথার তীব্র থেকে আরও বেশি তীব্রতর হয়ে ওঠে। কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই বা কোনো পেন কিলার ছাড়াই আমরা কীভাবে আমাদের মাইগ্রেনের ব্যথাকে ঠিক করতে পারবো, সেটি অবশ্যই যোগাভ্যাসের উপর ভরসা করে আমরা মাইগ্রেনের ব্যথাকে সুস্থ করতে পারবো। তো আজকে আমাদেরকে 5টি মাত্র আসনের কথা বলবো, যে 5টি মাত্র আসন নিয়মিত অভ্যাস করলেই আমাদের এই মাইগ্রেনের ব্যথা খুব সহজে দূর হয়ে যাবে এবং কোনো পেন কিলার ছাড়াই বা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনারা সুস্থ সতেজ হয়ে উঠবেন। তাহলে আজকে আমাদেরকে প্রথম যে 5টি আসনের মধ্যে প্রথম যে আসনটি অভ্যাস করব তার নাম হলো পদ্মহস্তাসন। এই আসনটি অভ্যাস করতে হলে এইভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে, 2 হাত শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিকে তুলতে হবে, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে সামনের দিকে ঝুঁকতে হবে এবং 2 হাত দিয়ে 2 পায়ের গোড়ালি ধরতে হবে এবং হাঁটু সোজা রেখে এইভাবে মাথাকে 2 পায়ের হাঁটু কিংবা পায়ে স্পর্শ করাতে হবে। এটি 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। তারপর আবার ধীরে ধীরে আগের অবস্থায় শরীরকে উপর দিকে তুলতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে, তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। তো তো এই আসনটি হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো সেতুবন্ধ আসন। এই সেতুবন্ধ আসনটি অভ্যাস করতে হলে এইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে। শরীর 2 হাত শরীরের 2 পাশে রেখে 2 পাকে ভাঁজিয়ে এইভাবে নিতম্বের কাছে আনতে হবে। তারপর কাঁধের এবং পায়ের উপর ভর দিয়ে কোমরকে উপর দিকে তুলতে হবে টানভাবে, এবং কোমরকে টানভাবে উপর দিকে রেখে এটি অভ্যাস করতে হবে। এটি অভ্যাস করার সময় বুক এবং থুতনি একসঙ্গে স্পর্শ করে থাকবে। এই 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে রেখে। তারপর আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে কোমরকে নামিয়ে। তো এই অবস্থায় কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করতে হবে। তো আসনটি হয়ে যাওয়ার পর যে আসনটি অভ্যাস করতে হবে সেটি হলো বালাসন। এই বালাসনটি অভ্যাস করতে হলে একইভাবে বজ্রাসনে বসতে হবে। তারপর 2 হাত উপর দিকে তুলতে হবে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে, শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে সামনের দিকে ঝুঁকতে হবে এবং নিতম্ব 2 পায়ের গোড়ালি স্পর্শ করে রেখে সোজাভাবে শরীরকে রেখে সামনের দিকে ঝুঁকে এইভাবে কপাল ম্যাট স্পর্শ করাতে হবে এবং 2 হাতের কোনোই ম্যাট স্পর্শ করে থাকবে। এটি 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট পর্যন্ত এই আসনটি অভ্যাস করতে পারেন। এই আসনগুলি অভ্যাস করলে আমাদের মস্তিষ্কের মধ্যে ব্লাড সার্কুলেশন সব থেকে আরও বেশি ভালো হবে এবং মস্তিষ্কের বিকার দূর করবে, মস্তিষ্ককে সুস্থ সতেজ রাখতে সাহায্য করবে। সেই সঙ্গে পেটের যাবতীয় সমস্যাকে দূর করতে সাহায্য করবে। তারপর আবার শ্বাস নিতে নিতে 2 হাত এবং শরীরকে উপর দিকে তুলে
আবার হাত নামিয়ে আবার বজ্রাসনে ফিরে আসতে হবে। এই অবস্থায় শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া অভ্যাস করতে হবে। তো এই আসনটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো অধোমুখ শবাসন। এই অধোমুখ শবাসনটি অভ্যাস করতে হলে প্রথমে বজ্রাসনে বসতে হবে, তারপর দুই হাতকে সামনের দিকে বাড়িয়ে কান বরাবর রেখে টেবিলটা পজিশনে আসতে হবে। তারপর দুই হাতের উপর ভর দিয়ে এবং দুই পায়ের পাতা এবং আঙুলের উপর ভর দিয়ে কোমরকে উপর দিকে তুলতে হবে এবং দুই পায়ের গোড়ালিকে ম্যাট স্পর্শ করিয়ে মাথাকে দুই হাতের মাঝখানে এইভাবে ভরে দিতে হবে। এই অবস্থায় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। এটি অনেকটা দেখতে ইংরেজির ভি এর মতো লাগবে। এর নাম হলো অধোমুখ শবাসন। এটি অভ্যাস করলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা মস্তিষ্কের দিকে সব থেকে বেশি হয়ে থাকে, যার ফলে আমাদের মস্তিষ্কের সমস্ত বিকার দূর করবে, মস্তিষ্ক মুখমণ্ডলের সমস্ত বিকার দূর করবে, আমাদের মেরুদণ্ডকে আরও বেশি নমনীয় করবে, কান, ঘাড়, কোমর, পায়ের শিরা উপশিরা সবগুলিকে স্ট্রেচিং করতে সাহায্য করবে। তারপর আবার ধীরে ধীরে আবার টেবিল টপ পজিশনে আসতে হবে, তারপর সেখান থেকে বজ্রাসনে ফিরে আসতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস ছাড়া নেওয়া অভ্যাস করতে হবে। তো এই আসনটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করতে হবে সেটি হলো সর্বাঙ্গ আসন, বা আপনি বিপরীত করণী মুদ্রাও আসন অভ্যাস করতে পারেন, বা সর্বাঙ্গ আসন অভ্যাস করতে পারেন, বা হলা আসন অভ্যাস করতে পারবেন। আপনাদেরকে সর্বাঙ্গ আসনটি অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চিত হয়ে শুয়ে পড়তে হবে এবং কাঁধের উপর ভর দিয়ে দুই পাকে উপর দিকে তুলতে হবে এইভাবে। এবং দুই হাতে সাপোর্ট রেখে পিঠের মধ্যে যতটা সম্ভব শরীরকে সোজা রাখতে হবে, পা এবং শরীরকে। এটিও 5 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, সময় বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। যার যেমন শরীরের সামর্থ্য সেভাবে অভ্যাস করবেন। তারপর আবার ধীরে ধীরে পা নামিয়ে আগের অবস্থায় ফিরে আসতে হবে। এই অবস্থায় কিছুক্ষণ শবাসনে বিশ্রাম নিতে হবে। এটিও 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ে। তো এই 5টি আসন যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই আমরা কোনো ডাক্তারি পরামর্শ বা ঔষধ বা পেন কিলার ছাড়াই আমরা আপনাদের মাইগ্রেনের যে ব্যথা সেই ব্যথাকে দূর করতে পারবেন এবং শরীরকে সুস্থ রাখতে পারবেন। কিন্তু এই আসনগুলি অভ্যাস করার পর অবশ্যই শবাসনে বিশ্রাম নেবেন। সেটি 10 সেকেন্ড থেকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পর্যন্ত শবাসনে বিশ্রাম নেবেন। ওই আসনগুলি অভ্যাস করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি অভ্যাস করে নেবেন। তাহলে এই 5টি মাত্র আসন আমরা নিয়মিত অভ্যাস করতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে আজকের মতো এটুকুই, ফিরে আসে পরের কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।